গতকাল ফেসবুক স্টোরিতে আমি একটা আস্ক মি এনিথিং কোয়েশ্চেন বক্স দিয়েছিলাম। তো ওখানে আমাকে ব্লেন্ডেড রায় নরিত্র উনি আমাকে দুটো কোয়েশ্চেন করেছেন। আর এই কোয়েশ্চেনটা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছেন, কখনো ডিএম করে, কখনো আমার ধরুন কোনো বিরিয়ানি খাচ্ছি, হায়দ্রাবাদে কোথাও যাচ্ছি, সেই ভিডিওতে এই কোয়েশ্চেনগুলো আমার কাছে খুব কমনলি এসছে। তাই ভাবলাম যে আমার পার্সোনাল মতামতটা একটুখানি শেয়ার করি। ইন্টারেস্টেড না থাকলে একদম নির্দ্বিধায় স্কিপ করে এগিয়ে যেতে পারেন। যেহেতু এই কোয়েশ্চেনটা আমার কাছে অনেকবার এসছে, তাই ভাবলাম একটা ভিডিও করি। তো কোয়েশ্চেন হচ্ছে যে বেঙ্গলি ভার্সেস তেলেগু, হায়দ্রাবাদ ভার্সেস কলকাতা প্রথম। কোনো শহরের সাথে কোনো শহরের তুলনায় আমি যেতে চাই না, বা কোনো জাতির সাথে কোনো জাতির তুলনায় আমি যেতে চাই না। প্রত্যেকটা শহরের গুণ আছে, দোষ আছে। আমার নিজের জন্মস্থান এবং পড়াশুনো সব কিছুই কলকাতা, বেড়ে ওঠা সব কিছুই কলকাতাতে। তাই কলকাতারও অনেক দোষ আছে, অনেক গুণ আছে। হায়দ্রাবাদের অনেক দোষ আছে, গুণ আছে। কলকাতা ছেড়ে আমরা সবাই হায়দ্রাবাদে বা ব্যাঙ্গালোরে কেন ছুটে ছুটে যাচ্ছি সেটা আপনাদের সকলেরই জানা, সেই কারণটা নতুন করে বলছি না। তো হায়দ্রাবাদের অনেক গুণের মধ্যে, গুণ তো প্রচুর রয়েছে, তার মধ্যে আমার যেটা মনে হয়েছে যে হায়দ্রাবাদের মানুষজন খুব ওয়ার্ম। এখানকার মানুষ বাইরের আউটসাইডারদের সাথে খুব ভালোভাবে ট্রিট করেন, কখনো মিসবিহেভ করেননি। এতদিন আমরা কোনো অটোতে, কোনো ক্যাবে, কোনো বাসে যে ট্রাভেল করেছি, আমাদের কখনো এটা ফিল করানো হয়নি যে আমরা অন্য রাজ্যের লোক, আমরা আউটসাইডার, আমরা কেন তেলুগু ভাষায় কথা বলি না, সেই নিয়ে আমাদেরকে কখনো কিছু খারাপ ফিল করানো হয়নি। খুব ওয়ার্ম, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ আমি যা শুনি বিভিন্ন মানুষের কাছে ব্যাঙ্গালোরে ভাষা নিয়ে অসুবিধা হয়, মহারাষ্ট্রে ভাষা নিয়ে অসুবিধা হয়, এবং দিনকে দিনে ব্যাপারটা আরও বাড়ছে, সেটা হায়দ্রাবাদে আমার কখনো ফিল হয়নি। এখানে ভাঙাচোরা হলেও মানুষ হিন্দিটা বলে এবং মানুষের সুবিধা অসুবিধাগুলো বোঝে। এই শহরেই একমাত্র শহর যেখানে আমি দেখলাম যে অটোতে যদি পেছনের সিটে দুটো মেয়ে থাকে আর একটা সিট খালি থাকে, সেখানে কোনোদিন একটা পুরুষ এসে বসবে না, সে সামনের সিটে বসবে। ওই সিটটা একটা মহিলার জন্যই খালি থাকবে। একটা মহিলার পাশে খুব দরকার না হলে কখনো কোনো পুরুষ বসে না। এটা যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছে হায়দ্রাবাদে তারা জানবে। পেছনে আমাকে নিয়ে দুজন মহিলা, 3 নম্বর ধরুন মহারাজ বসে রয়েছে আমার পাশে। আরেকজন মহিলা যদি অটোতে উঠতে চায়, তাহলে মহারাজকে সামনের সিটে চলে যেতে হবে, মহিলাকে পেছনে দিলে তাহলে 3 জন পেছনে মহিলা হয়ে যাবে। এরকম একটা অকথিত সিস্টেম এখানে চলে। হায়দ্রাবাদের দোষের ব্যাপারে একটুখানি বলি। আমি কলকাতাতে যেহেতু মানুষ হয়েছি, আমি পাওয়ার কাট, পাওয়ার কাট কলকাতাতে অবশ্যই হতে পারে, এখানে অনেকে রাজনীতি আনবেন, আপনারা আনুন রাজনীতি, আমার যায় আসে না। কিন্তু আমি যে টাইমটাতে বড় হয়ে উঠেছি, সেই টাইমটাতে আমি কলকাতাতে কখনো পাওয়ার কাট দেখিনি। তাই হায়দ্রাবাদে এসে এত পরিমাণ পাওয়ার কাট দেখে আমার খুব অসুবিধা হয়, কারণ আমি পাওয়ার কাট দেখে অভ্যস্ত নই। আর পাওয়ার কাট হলে এখনকার দিনে প্রচুর অসুবিধায় পড়তে হয়, বিশেষ করে মহারাজ যখন ওয়ার্ক ফ্রম হোম করে, পাওয়ার কাট হলে খুব প্রবলেম হয়ে যায়। স্পেশালি ওয়াইফাই অফ হয়ে যায়, তার জন্য আমাদের ওয়াইফাই চালিয়ে রাখার জন্য একটা রাউটার কিনতে হয়েছে আলাদা করে, যাতে সেটা পাওয়ার অফ না হয়ে যায়। পাওয়ার কাটটা একটা বিরাট বড় প্রবলেম। আর দ্বিতীয় বড় প্রবলেম হচ্ছে কিছু কিছু জায়গায় রাস্তা খুব খারাপ হায়দ্রাবাদে। বেশিরভাগ জায়গায় রাস্তা মানে মাখনের মতো স্মুথ, দারুণ ড্রাইভওয়ে, মানে লং ড্রাইভের জন্য আদর্শ রাস্তা এরকম আপনার মনে হবে। কিন্তু কিছু কিছু মানে ধরুন পুরোনো জায়গা, একটু ওল্ড সিটির দিকে বা পাড়ার ভেতরে বড় বড় গাড্ডা, কিছু কিছু জায়গায় দেখা যায় যে মাটি ফুঁড়ে একদম সিওয়েজের জল বেরোচ্ছে, নোংরা জল, গন্ধ। সারাই করার কোনো 6 মাস হয়ে গেল হায়দ্রাবাদে আছি, এটা সারাইও না, ওইভাবেই পড়ে রয়েছে, ওর মধ্যে দিয়ে বাইক স্কুটি মানুষজন ওই ড্রেনের জল পাড়িয়েই যাচ্ছে। এটা আছে, এটা কলকাতাতেও আছে, এটা হায়দ্রাবাদেও আছে। তাই বলছি যে কোনো শহরের সাথে কোনো শহরের তুলনা হয় না, সব জায়গারই দোষ গুণ আছে। এবার আসবো তেলেগু ভার্সাস বেঙ্গলি। ভার্সাস বলে হয় না, বাঙালিরা কেমন, আমরা নিজেরা বাঙালি, ভালো মন্দ সব দিকটাই আমরা জানি, বাঙালিদের নিয়ে বলার কিছু নেই। তেলেগু মানুষ যে কজন আমি দেখেছি, বাজার হাট, দোকানপাট, শপিং মল, স্টেশন, ক্যাব ড্রাইভার, উবার ড্রাইভার, মানে অটো ড্রাইভার, বাসের কন্ডাক্টর, রাস্তা চলতি লোক, মহারাজের কলিগ, সেই থেকে আমি বলছি তেলেগু মানুষজন ভীষণ নিজের কালচারে রুটেড। মানে আমি দেখেছি এখানকার মানুষ, এখানকার মহিলারা বিশেষ করে সকালবেলা উঠে প্রত্যেকটা ঘরের সামনে কোলাম, যেটাকে বলে রঙ্গোলি, আলপনা দেয়, চালের আটা দিয়ে আলপনা দেয় প্রত্যেক দিন ভোরবেলা। সবার বাড়িতে এই মানে দরজার সামনেটা জল দিয়ে ধোয়ানো হবে এবং সেখানে ওই কোলাম দেওয়া হবে। এটা একটা প্রচণ্ড ডিপলি রুটেড ইন কালচার। তারপরে সকাল থেকে মর্নিং ওয়াক করতে গেলে শুনতাম যে সব বাড়িতে ভজন চলছে। আমাদের আপনারা জানেন যে তিরুপতি বালাজি যে রয়েছে, ভেঙ্কটেশ্বর স্বামী, বেশিরভাগ জায়গায় তার ভজন চলে, বেশিরভাগ বাড়িতেই তার ভজন চলে। আচ্ছা, তারপরে তেলেগুরা ভীষণ কুল, কাম, ঠান্ডা মাথা, রিল্যাক্স, জীবন নিয়ে বেশি চাপে থাকে না, বিশেষ টেনশনে থাকে না। ওদের একটা ব্যাপার আছে যে জীবন চলছে, চলুক, কোনো ব্যাপার না, টেনশন নিয়ে কি হবে, আরে বর্তমানে বাঁচো, লিভ ইন দ্য প্রেজেন্ট, এনজয় করো, একদম মাস্ত, এরকম একটা ব্যাপার।
সব থেকে বড় ব্যাপার, কোনো একটা দোকানে গেলে ধরুন কোনো দিন খুব ইচ্ছা হলো যে সকালবেলা টিফিনে একটু ইডলি বা মাইসোর বন্ডা বা একটু ধোসা খাবো, ছোট্ট ছোট্ট রাস্তার ধারে স্টল থাকে, সেখান থেকে যদি আপনি ধরুন জিনিসটা কালেক্ট করেন, কোনোদিন আপনার কাছে পয়সা চাইবে না, ওরা কোনোদিন টাকা চায় না। মানে আপনি যদি খাবারটা নিয়ে চলেও আসেন, ওরা আপনাকে ধরবে না। তো একদিন মহারাজ তো এই ধরনের কালচার দেখে অভ্যস্ত না, মহারাজ একদিন নাকি কোয়েশ্চেনই করে ফেলেছে, জিজ্ঞেসই করে ফেলেছে দোকানে যে যে আপনারা টাকা চান না কেন, মানে টাকা কেন চান না? আমি তো খাবারটা না নিয়েও, মানে খাবারের পয়সাটা না নিয়েও চলে আসতে পারতাম, তো আপনি টাকাটা কেন চান না? তখন নাকি ওরা বলে, আরে দাদা, মানে ভাঙাচোরা হিন্দিতেই বলে যে আরে भैया ऐसे अगर मुझे पैसा मिलना है तो मिलेगा, ये अगर मेरे नसीब में है पैसा तो पैसा मिलेगा, और ये मेरा पैसा मुझको চিট करके वो कितना दूर जाएगा। মানে বলছে যে ওই টাকাটার জন্য আমাকে ঠকিয়ে মানুষটা কত দূর যাবে, আমার ভাগ্যটা তো নিয়ে নিতে পারবে না। আমার ভাগ্যে যদি টাকাটা আসার থাকে ঠিক আসবে, আমাকে সেটার জন্য লড়াই করতে হবে না। তো এখানকার মানুষ সত্যি টাকা নিয়ে কখনো বলে না এই টাকাটা দিন, আগে টাকা দিন, আগে ওরা খেতে দেবে, আপনি খাবেন, টাকা দিলে দেবেন, কোনোদিন ওরা টাকা চায় না। এই ব্যাপারটা সাংঘাতিক আমার ভালো লেগেছে। প্রচণ্ড হেল্পফুল, আগ বাড়িয়ে সাহায্য করতে আসবে, সরল, খুব একটা প্যাঁচ নেই এদের মনে, কোনোদিন ভাষা নিয়ে বা কালচার নিয়ে আপনাকে টর্চার করবে না, আর লোকের ব্যাপারে লিস্ট ইন্টারেস্টেড, মানে কেউ ফিরেও তাকায় না। মানে অনেকের থাকে না খুব কৌতূহল, পাশের বাড়িতে কি হচ্ছে। হায়দ্রাবাদে না বাড়িগুলো খুব গায়ে গায়ে ঘেঁষা, মানে গায়ে গায়ে লাগোয়া, মানে গ্যাপ খুব কম রয়েছে। পাশের বাড়িতে জানলা খোলা থাকলে আমাদেরও যদি জানলা খোলা থাকে দেখা যায়, ফিরেও তাকায় না, কেউ ফিরেও তাকায় না, কে কাপড় মেলছে, কে ঘরে যাচ্ছে, ঢুকছে, বেরোচ্ছে, নোবডি ইজ ইন্টারেস্টেড, কেউ একটুও আগ্রহী না, সবাই নিজেদের মতো চলছে। জিও আর জিনে দো, এই প্রিন্সিপালে সবাই বিশ্বাসী, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এবার দেখুন তেলেগুদের অনেক দোষও থাকতে পারে, আমি এদের সাথে এত ক্লোজলি মিশিনি যে এদের দোষগুলো আমাদের কাছে হাইলাইটেড হবে, যেদিন হাইলাইটেড হবে সেদিন অবশ্যই আমি বলবো। এবার আরেকটা যেটা মোস্ট আস্কড কোয়েশ্চেন, যে কলকাতার বিরিয়ানি না হায়দ্রাবাদি বিরিয়ানি? ভারতবর্ষের সব থেকে বিখ্যাত বিরিয়ানিগুলোর মধ্যে এক হচ্ছে লখনৌই বিরিয়ানি, তারপরে হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, মানে আমি র্যাঙ্কিং হিসেবে বলছি না, লখনৌই বিরিয়ানি আছে, হায়দ্রাবাদি বিরিয়ানি আছে, কলকাতার বিরিয়ানি আছে। আমি তো কলকাতার বিরিয়ানিই বেস্ট বলবো, তার কারণ আমার যেটা মনে হয়েছে, দেখুন আমি টুকটাক রান্না করতে পারি, তাই মশলাপাতি নিয়ে আমার একটুখানি ধারণা আছে। কলকাতার বিরিয়ানিতে আমি যদি স্পেশাল প্লেটটা ধরি, যেটাতে ডিম থাকে, আলু থাকে, মাংস থাকে, আন্ধ্রা কুইজিনে খুব একটা আলুর চল নেই, মানে আপনি এখানকার তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের রান্নাতে খুব একটা আলুর ব্যবহার দেখবেন, আর আমরা বাঙালিরা আলু ছাড়া অন্ধ, আলু ছাড়া আমাদের মাথায় কাজই করে না, তো সেই আলুটা একটা ইমোশন, বিরিয়ানির আলু ছাড়া চলবেই না। তারপরে হায়দ্রাবাদি বিরিয়ানির মশলাটা আর কলকাতা বিরিয়ানির মশলাটা একদম আলাদা। হায়দ্রাবাদি বিরিয়ানিতে প্রচুর পরিমাণে মশলা থাকে, আর এক একটা জায়গায় প্রচণ্ড ঝালও থাকে, কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিতে মিঠা আতর আর কেওড়া জলের যে একটা ফ্লেভার থাকে সেটা খুব কম থাকে। ওখানে হায়দ্রাবাদি বিরিয়ানিতে পুরো ওই একটা প্রচণ্ড লাউড গরম মশলা আর শুকনো লঙ্কা বাটার যে ওই ঝালটা, সেইটা আপনার বেশি ফিল হবে। আবার হায়দ্রাবাদি বিরিয়ানি সালান বলে একটা মশলা হয়, মির্চি সালান, সেটা দিয়ে খায়, রায়তা দিয়ে খায়, ওই জিনিসটা, ওই মশলার কিকটা আপনার লাগবে। কিন্তু আমাদের কলকাতা বিরিয়ানি কিসের জন্য ফেমাস? আমাদের কলকাতা বিরিয়ানি ফেমাস হচ্ছে মিঠা আতরের জন্য, আর মিঠা আতর, কেশর, ওই যে একটা জাফরানি ফ্লেভার, সেটার জন্য আমাদের বিরিয়ানিটা ফেমাস। সেই ফ্লেভারটা আমি এখানে মিস করি, কলকাতা বিরিয়ানির ওই ফ্লেভারটা আমি এখানে প্রচণ্ড পরিমাণে মিস করি। তাই আমার কাছে কলকাতার বিরিয়ানিটাই একটা ইমোশন। হায়দ্রাবাদি বিরিয়ানি অবশ্যই ভালো, খুব ভালো, ভীষণ ভালো, কিন্তু দুটোর ফ্লেভার একদম আলাদা, ম্যাচ করে না একে অপরের সাথে, তাই তুলনা না করাই ভালো। আর কলকাতার আর হায়দ্রাবাদের ওয়েদার আকাশ পাতাল তফাৎ। হায়দ্রাবাদে সত্যি আমাকে আসার আগে যারা হায়দ্রাবাদে থেকেছে তারা আমায় বলেছিল যে হায়দ্রাবাদে 2 মাস গরম পড়ে, তারপরে আরামই আরাম, একদম ঠিক। মার্চের এন্ড থেকে জুনের মিড জুন অবধি প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, কিন্তু গরমটা যদি মানে ঘরের ভেতরে আপনি থাকেন অতটা বেশি ফিল হয় না। আমাদের বাড়িতে কোনো এসি নেই, আমরা যেখানে থাকি আমরা এসি নিইনি, আমরা কুলার নিয়েছি, কারণ হায়দ্রাবাদের গরম প্রচণ্ড ড্রাই গরম, হায়দ্রাবাদের ওয়েদারই প্রচণ্ড ড্রাই। আর এখানে এসি কিন্তু ড্রাই করে দেয়, এসি চালালে ঘর আরও বেশি ড্রাই হয়ে যায়। তো আমার শরীর এমনিতেই খুব ড্রাই, আমার স্কিন ড্রাই, আমার চুল ড্রাই, আমার সব কিছু ড্রাই, এসি লাগালে আমার আরও ক্ষতি হবে, তাই জন্য আমরা এখানে কুলার নেওয়ার ডিসিশন নিয়েছিলাম। আর কুলারটা 2 মাসও চলেনি, আর লাগবেই না। এখন বর্ষাকাল, এখন মোটামুটি ফ্যান না চালালেও চলে, আমি তো ফ্যান দরকার না পড়লে চালাই না, এত সুন্দর ওয়েদার, অসাধারণ ওয়েদার। কলকাতাতে বর্ষাকালেও ঘাম হয়, সারা বছর ঘাম হয়, শীতকালের ডিসেম্বর জানুয়ারি বাদ দিয়ে কলকাতাতে সারা বছর ঘাম হয়। আমার ঘাম একদম পছন্দ নয়, হিউমিডিটি আমার একদম পছন্দ নয়, এই জিনিসটা হায়দ্রাবাদে নেই, যার জন্য যত গরমই হোক কাজ করে ক্লান্তিটা হয় না। হ্যাঁ, হায়দ্রাবাদের গরমটা এত ড্রাই গরম, বাইরে যারা বেরোয় তাদের পক্ষে ভীষণ কষ্টকর ওই গরমকালের 2 মাস। সেই জন্য এখানকার লোকেরা
প্রচুর প্রিকশন নিয়ে বাইরে বেরোয়, নাক মুখ ঢেকে, চোখে সানগ্লাসেস পরে তবে তারা বেরোয়। নালে এখানে এই 2 মাস যা রোদ ওঠে, ঝলসে যাওয়ার মতন রোদ ওঠে বাইরে। ঘরে তেমন গরম ফিল হয় না, নয়তো সারা বছর খুব সুদিং ওয়েদার। শীতকালে ঠান্ডাও পড়ে না, ঠান্ডাটা মানে খুবই মডারেট, মানে ঠান্ডাই পড়ে না, ফ্যান চালাতে হয় না, বাট ঠান্ডা পড়ে না। তো ওয়েদার ওয়াইজ কলকাতার থেকে হায়দ্রাবাদ অনেক বেটার। তো এই ছিল আমার নজরে হায়দ্রাবাদ। 6 মাস আমি যা দেখেছি, বুঝেছি, থেকেছি।